অর্থাৎ লেনদেনে পরিষ্কার পরিচ্ছন্ন, অত্যন্ত সুন্দর, নির্লোভ নির্মোহ একটি কাফেলা, একটি আন্দোলনের নাম হচ্ছে জামাত ইসলামী। অতীত তো আছেই। গত 10 মাসে জামাত ইসলামী সবচেয়ে বেশি এর আগে নির্যাতিত হয়েছে 15.5 বছর। সুযোগ ছিল জামাত ইসলামের হাতে, নেতা কর্মীদের হাতে। আমরা চাইলে অনেকের ব্যাপারে আমরা প্রতিশোধ নিতে পারতাম, কিংবা জাগতিক অনেক শর্ত হাসিল করতে পারতাম, কিন্তু আল্লাহর ইচ্ছা, আল্লাহর সাক্ষী, আল্লাহর ভয়ে আমরা দুনিয়ার লোভে কাজ করি না। আমরা আল্লাহকে ভালোবেসে কাজ করি, আখিরাতের সাফল্যের জন্য কাজ করি। সেজন্য অনেক দলের নেতা কর্মীর অনেক বদনাম থাকলো, জামাত ইসলামের ব্যাপারে আঙ্গুল তোলার কারো কোনো সাহস হয় নাই। সুতরাং এই জামাত ইসলামীকে এখন মানুষ ক্ষমতায় দেখতে চায় নানা কারণে। একটা হলো জামাত ইসলামী প্রশিক্ষণ দিয়ে লোক তৈরি করছে, আল্লাহওয়ালা লোক তৈরি করছে, নির্লোভ নির্মোহ লোক তৈরি করছে। জামাত ইসলামী চরিত্রবান নাগরিক তৈরি করছে, দায়িত্বশীল তৈরি করছে। এই কাফেলা থেকে 2 জন মন্ত্রী হয়েছিলেন, 3টা মিনিস্ট্রির দায়িত্ব পালন করেছিলেন। 1 পয়সার ঘুষ দুর্নীতির কোনো কারবার তাদের মন্ত্রণালয় হয় নাই। এই জামাত ইসলামী বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক ব্যাংক চালিয়েছে। সেই বাণিজ্যিক ব্যাংকে জামাত ইসলামের নেতৃত্ব যতক্ষণ পর্যন্ত কমপ্লিট ছিল, পূর্ণাঙ্গ ছিল, 1 টাকার কোনো ঘুষ লেনদেন, কোনো দুর্নীতির খবর কেউ দিতে পারে না। এই জামাত ইসলামী শিক্ষা ব্যবস্থায় অতুলনীয় একটা ঐতিহাসিক দায়িত্ব পালন করেছে। শিক্ষা ব্যবস্থায় করেছে, সংস্কৃতিতে করেছে, রাজনীতিতে করেছে, অর্থনীতিতে করেছে। বিশেষ করে স্বাস্থ্যের ক্ষেত্রে জামাত যুগান্তকারী ভূমিকা পালন করেছে। জামাত প্রমাণ করেছে জামাত যেগুলো করে এটা মানুষের জন্য করে। জামাতের হাতে যদি রাষ্ট্রের ক্ষমতা আসে, এটা শুধু জামাত ভোগ করবে না, জামাত এদেশের 18 কোটি মানুষকে, এই রাষ্ট্রকে ভোগ করার সুযোগ করে দেবে। এই জন্য জামাত ইসলামের প্রতি মানুষের আস্থা এখন অনেক বেশি, অনেক হাই। কিয়ামতের দিন রাসূলকে দিয়ে আমরা যে এগুলো করেছি, সত্যের পক্ষে লড়াই করেছি, সত্যের সাক্ষ্য দিয়েছি, এই সাক্ষ্য দিবেন স্বয়ং রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রাসূলের সাক্ষীকে নিশ্চিত করার জন্য, শাফায়াতকে নিশ্চিত করার জন্য দুনিয়া আল্লাহকে ভয় করে আমাদেরকে বিনয়াবনত থেকে মানুষের প্রতি কাইন্ডনেস দেখাতে হবে, মানুষের প্রতি উদারতা দেখাতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, দেশকে ভালোবাসতে হবে, এবং সর্বোপরি আমরা যে কাজ করি এই কাজটাকে বেশি করে ভালোবেসে এর জন্য সর্বোচ্চ কোরবানি পেশ করার জন্য প্রস্তুত থাকতে হবে। রাজি আছেন কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।